হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো টাটাতে ঠাকুর দেখলাম, তারপরে ট্রেন ধরে হাওড়াতে চলে এসেছি। তো এই দেখো হাওড়াতে কত ভিড় এখন এখন বাজে প্রায় 2:30-3টা বাজে, কিন্তু ভিড় দেখো একবার। আর এইমাত্র পৌঁছলাম। তো এরপরে যাব, প্রথমে বাস ধরে যেতে হবে। তো দেখো বাস ধরে এরপরে যাচ্ছি, এখন বাসে বসে আছি। শিয়ালদা স্টেশনে যাব, তারপরে ওখান থেকে ট্রেন ধরবো। তো এখান থেকে লোকাল ট্রেন পাওয়া যাবে না, সেই জন্য দেখো বাস থেকে নেমে পড়লাম। আর এখন আছি হচ্ছে স্টেশনে। এটা কিন্তু শিয়ালদা স্টেশন নয়, এটা হচ্ছে দমদম স্টেশন। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কটা বাজে, তাও কত ভিড় ছিল। এখন 3:38 বাজে, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখান থেকে এরপরে ট্রেন ধরে যাব কল্যাণীতে। এখানেও ঠাকুর দেখার ছিল, কিন্তু অনেকটাই দূরে, সেই জন্য আর যাওয়া হলো না। তো দেখো ট্রেন কখন আসে। এই দেখো কল্যাণীতে নেমে পড়লাম। আর এই লোকগুলো সব যাবে এখন কল্যাণীতে ঠাকুর দেখতে। তো এই দেখো ভিড়টা দেখো একবার। ভোরবেলা না, ঠিক সকাল হয়ে গিয়েছে। অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম, কিন্তু এদিকে ট্রেন যেরকম টাইমে থাকবে সেরকম টাইমেই তো আসতে হবে। তো দেখো যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানকার ঠাকুরটা কিন্তু স্টেশন থেকে সামনেই, তারপরে যে হাটতলার ঠাকুরটা আছে ওটা একটু দূরে। তো এই দেখো চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর লাইটগুলো জ্বলেনি এখন, মানে সূর্য উঠে গিয়েছে, সেই জন্য দেখতে পেলাম না। আগের বছর দেখেছিলাম, খুব ভালো হয়েছিল। আর এবছরও ভালোই হয়েছে, কিন্তু লাইট না দেখলে কি মজা লাগে। তো এই দেখো লাইন করে যাচ্ছি। আর আগের বারের থেকে এবারে সিস্টেম অনেকটাই আলাদা। এই দেখো পৌঁছে গেলাম। দেখো কত ভিড়, ভোরবেলা এসেছি তাও। আজকে সপ্তমীর দিন, সেই জন্য বেশি ভিড় হয়েছিল। আগের বারে আমরা পঞ্চমীর দিন এসেছিলাম। তো এই দেখো সবাই ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, খুব ভালো লাগছিল। অনেক বড় প্যান্ডেল করেছিল, তো সেই জন্য। আর অনেকটাই দূর, সেই জন্য মানে ভালোভাবে যাওয়া হয় না। যাই কিন্তু সেইভাবে আর ঘোরা হয় না। আর সামনে হতো তো ভালো হতো, তো আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দূর। এই দেখো যাচ্ছি সামনের দিকে, প্রায় পৌঁছে এসেছি, মন্দিরের ভিতরে যাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারা গিয়েছিলে কমেন্ট করে জানাবে, কেমন লাগছে সেটাও জানাবে। অনেকেই গিয়েছিলে, অনেকেই আবার যাওনি। তো আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, এডিট করা হয়নি, সেই জন্য। আস্তে আস্তে তোমরা সব ভিডিওই পেয়ে যাবে। অনেক ভিডিও করা আছে, কিন্তু সময়ের অভাবে আর এডিট করা হচ্ছে না। তো দেখো এখানে ঠাকুরটা কতটা সুন্দর। আর জানি না এগুলো সত্যিকারের সোনা কিনা, কিন্তু একদম সোনার মতো দেখাচ্ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে। এই দেখো। আর এখানেও অনেকক্ষণ থাকতেও দিচ্ছিল না, বাস এদিক থেকে গিয়েছি, ওদিক থেকে বলছে বেরিয়ে যাও। তো দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো প্রচুর ঘুরেছি, কলকাতা গিয়েছিলাম, এদিকে ভামুরিয়াতে গিয়েছিলাম, জামশেদপুর ঘুরেছি। তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম, এরপরে যাচ্ছি কল্যাণী হাটতলা। তো টোটো করে চলে আসলাম, অনেকটাই দূর, সেই জন্য টোটো করেই আসতে হলো। আর টোটো করে চলে এসেছি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ দিচ্ছিল, সবাই বলছিল বৃষ্টি হবে, কিন্তু এরকমভাবে যে রোদ দিবে সেটা কিন্তু কেউ ভাবেনি। তো দেখো এখানেও পৌঁছে গেলাম লাইন করে। এখানেও এখন কি মনে হচ্ছে 12টা-1টা বাজে, কিন্তু না, এটা জাস্ট 9:30-ও আগে, মানে 8:30 এরকম টাইম হবে। আর দেখো সূর্যের তাপ দেখো, প্রচুর পরিমাণে রোদ দিচ্ছিল। আর কলকাতাতে গরমটা একটু বেশি আমাদের এদিক থেকে। তো দেখো লাইন করে করে সবাই যাচ্ছে সপ্তমীর দিন, সেই জন্য এতটা ভিড় হয়েছিল। হয়তো আগে এলে এতটাও ভিড় হতো না। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমিও যাচ্ছি ভিতরের দিকে, এখান থেকে দেখবো, তারপরে একেবারে বাড়ির পথে রওনা দেব। তো সেই জন্য মানে সব কিছু নিয়েই এসেছিলাম।
আর বাড়িতে তো যেতেই হবে, বাড়িতে না গেলে পুজোর সময়। তো দেখো ভিতরে চলে আসলাম, ওখানেও ঘুরতে হবে, ঘুরতে তো হবেই। মা তো ফোন করছে যে কখন আসবি কখন আসবি, কিন্তু ভাবছি যে এদিকে দেখিনি, তারপরে একেবারে বাড়িতে যাব, 2-3 দিন বাড়িতে থাকবো, তাহলে ভালো হবে। তো এই দেখো ভিতরে চলে আসলাম, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে ঠাকুরটা প্রচুর ভিড় ছিল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবে আর পাশে থাকবে। চলো তাহলে বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।